প্রিয় ছাত্রছাত্রীরা, ব্রাইট লার্নিং হাউসে তোমাদের স্বাগত। দেখো আজকে আমাদের ভেদ চ্যাপ্টারটা চলছে এবং ভেদ চ্যাপ্টারের মধ্যে আমরা অলরেডি ব্যস্তভেদ সরলভেদ আমরা বুঝেছি, ঠিক আছে। তো চলো কতগুলো প্রয়োগ আমাদের করতে হবে। প্রয়োগগুলো বইতে সব কটা আছে, আমি এক জায়গায় শুধু লিখে রেখেছি জাস্ট, ঠিক আছে। দেখো বইতে আমাদের সব কটা প্রয়োগ এখানে দেওয়া আছে পর্ব, ঠিক আছে। আমি প্রয়োগগুলোই করছি, একটু এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে, কী করে হচ্ছে। তো দেখো প্রথম যে প্রয়োগটা যেটা বলছে, যদি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হয়, ইফ এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই দেন ওয়াই অলসো ভ্যারিজ অ্যাজ এক্স, ঠিক আছে। এক্স যদি ওয়াই এর সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, তো ওয়াইও এক্স এর সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। তো এটা কি ট্রু? তো চলো দেখি স্টেটমেন্টটা কি বলছে। না, যখন দেওয়া হচ্ছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তাহলে আমি কি লিখতে পারি, এক্স সমান কে ওয়াই, যেখানে কে হচ্ছে নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড তোমার নন জিরো কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি নন জিরো কনস্ট্যান্ট, কে ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, অথবা তুমি লিখতে পারো বাংলায় কে হলো অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এটা তুমি লিখে দিলে, ঠিক আছে। এখন দেখো কে তো নন জিরো কনস্ট্যান্ট, ক্লিয়ার। তো কে যদি নন জিরো হয়, তাহলে আমি এখানে কি লিখতে পারি, কে ওয়াই ইকুয়ালস টু এক্স, তার মানে আমি এখানে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু 1/k ইন্টু এক্স। এখন 1/k হলো অশূন্য ধ্রুবক, কে যদি তোমার নন জিরো কনস্ট্যান্ট হয়, সে 2 হোক 4 হোক, কে ভ্যালু যাই হোক, কে যদি তোমার 2 হয় 4 হয় 6 হয় যাই হোক, 5 হোক যাই হোক, তাহলে 1/kটাও কি হবে, 1-এর 2, 1-এর 4, 1-এর 6, 1-এর 5 এরকম হবে। এগুলোও তোমার নন জিরো কনস্ট্যান্ট হবে। তাহলে অতএব y ইকুয়ালস টু 1/k x, এখান থেকে আমি কি বলতে পারি, y ভ্যারিজ অ্যাজ x, তার মানে yও x এর সঙ্গে সমানুপাতিক। তো এটাই প্রমাণ করতে বলছি, এটাই প্রয়োগ, ঠিক আছে। তো x যদি y এর সঙ্গে ভ্যারি করে, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে x তো তোমার, তাহলে yও তোমার x এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট প্রয়োগ। সেকেন্ড যেটা বলছে দেখো 12টা, তো 12টা কি বলছে, 12টা বলছে এক্স ভ্যারিজেস ওয়াই অ্যান্ড ওয়াই ভ্যারিজেস জেড ইমপ্লাইজ এক্স ভ্যারিজেস জেড, ঠিক আছে। 12টা কি বলছে, এক্স ভ্যারিজেস ওয়াই অ্যান্ড ওয়াই ভ্যারিজেস জেড যদি হয়, এক্স ভ্যারিজেস ওয়াই এবং ওয়াই যদি জেডের সঙ্গে ভ্যারি করে, তাহলে এটা ইমপ্লাই করে, মানে দুটো মিলিয়ে আমি বলতে পারি এক্স ভ্যারিজেস জেড, মানে এক্স ওয়াইয়ের সঙ্গে সমানুপাতিক হলে ওয়াই জেডের সঙ্গে সমানুপাতিক হলে ডাইরেক্ট বলতে পারি এক্স জেডের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। এটা কি প্রমাণ করা যাবে? হ্যাঁ, প্রমাণ করা যাবে। এখান থেকে আমি লিখি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, ইট মিনস বা ইট এমপ্লাইজ এক্স ইকুয়ালস টু, লেটস সে k1 ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, যেখানে k1 হলো একটি অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এটা বারবার লিখতে হবে, তো আমি এর পরে আর লিখবো না বেশি, ঠিক আছে, তাহলে আমার অঙ্কটা বেশি করতে হবে। তাহলে এটা ইমপ্লাই করা হচ্ছে কি, এটা ইমপ্লাই করা হচ্ছে y ইকুয়ালস টু 1/k1x, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। নাও এখন আবার বা লিখতে পারো, বা এখন লিখতে পারো, বা আবার লিখতে পারো, যা খুশি, ঠিক আছে, এটা খুশি লিখতে পারো। আবার y ভ্যারিজেস z ইমপ্লাইজ y ইকুয়ালস টু k2z, যেখানে k2 হলো একটি অশূন্য ধ্রুবক। এটাকে আমি ইকুয়েশন নাম দিলাম হচ্ছে 2। অতএব 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর থেকে আমি কি বলতে পারি, 1 নম্বর 2 নম্বর থেকে আমি কি পেতে পারি, তাহলে আমি পেতে পারি y ইকুয়ালস টু 1/k1x ইকুয়ালস টু k2z, ঠিক আছে। কারণ y সমানই তো k1 1/k1x, আর আবার y সমানই k2z। তাহলে এই দুটো থেকে আমি লিখতে পারি x/k1 ইকুয়ালস টু k2z ইমপ্লাইজ x ইকুয়ালস টু k1 k2z। এখন k1 k2টা কি, k1 k2 হচ্ছে দুটো কনস্ট্যান্টের একটা প্রোডাক্ট, গুণফল। তাহলে k1 k2 হলো অশূন্য ধ্রুবক, তাহলে এখান থেকে আমি ইকুয়ালিটি থেকে কি লিখতে পারি, এক্স ভ্যারিজ অ্যাজ জেড, প্রমাণ হয়ে গেল। এখান থেকে কি প্রমাণ করলাম যে এক্স যদি
এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই অ্যান্ড যদি ওয়াই ভ্যারিজ অ্যাজ জেড হয় তাহলে দুটো থেকে বলতে পারো এক্স ভ্যারিজ অ্যাজ জেড, ঠিক আছে? তো এটা আর কি, সিম্পল, এটা কিছুই না। ঠিক আছে, দেখে নাও খাতায়, টুকে নাও যদি পারো, বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসে সব থেকে ভালো। তো যাক, দেখো আমার পরেরটায় চলে যাই। পরেরটা কি বলছে না, পরেরটা বলছে 13টা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হলে, 13টা বলছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হলে প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা কী করে সম্ভব? তো দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই যদি হয় তাহলে এখানে লিখতে পারি এক্স সমান কে ওয়াই, যে সেম জিনিস, কে ইজ এ তোমার নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কে ইকুয়ালস টু নন জিরো কনস্ট্যান্ট তুমি লিখে দাও, তাহলে তোমরা লিখতে পারো। নাও এবার তুমি এখান থেকে কী পেতে পারো, এখান থেকে তুমি রেশিও করো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে আমি যদি যোগ ভাগ করি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, আমি যোগ ভাগ ইংরেজিটা ভুলে গেছি, তাহলে আমি যে কে তারা তো এক আছে, তাই কে প্লাস ওয়ান দিয়ে কে মাইনাস ওয়ান লিখতে পারি। ঠিক আছে, এখন আমি যদি কে প্লাস ওয়ান বা কে মাইনাস ওয়ানকে একটা কে ড্যাশ ধরে নিই, তাহলে এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে ড্যাশ, যেখানে কে ড্যাশ একটি অশূন্য ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, অতএব এক্স প্লাস ওয়াই সমান কে ড্যাশ ইন্টু এক্স মাইনাস ওয়াই, হুইচ ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, 13টা। এবার চলো আমরা আছি 14 নম্বরটা। 14 নম্বর কি বলছে দেখি। 14 নম্বর বলছে যদি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হলে প্রমাণ করি x to the power n varies y to the power n, sorry, y to the power n। তো দেখো এটা খুব সিম্পল, এখানে nটা কি বলো তো, n হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? 1 হতে পারে, 2 হতে পারে, 1.5 হতে পারে, 2.3 হতে পারে, এনি নাম্বার, এনি রিয়েল নাম্বার। x হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? তো দেখো x varies y মানে আবার সেম, তাহলে x ইকুয়ালস টু কে ওয়াই, কে হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, অশূন্য ধ্রুবক। তাহলে আমি যদি উভয় দিকে টু দি পাওয়ার এন নিয়ে আসি, উভয় দিকে আমি এন এর পাওয়ার যদি নিয়ে আসি ইফাই, ঠিক আছে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এবার দেখো এই কে টু দি পাওয়ার এন যেটা আছে, কে টু দি পাওয়ার এন এটাও কি একটা নন জিরো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি x to the power n varies y to the power, তার মানে x যদি y ভ্যারিয়েবল মানে x y যদি পরস্পরের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে x এর যে কোনো পাওয়ার এবং y এর সেম পাওয়ারটা, যেটা আমি x এর পাওয়ার নিচ্ছি, সেই দুটো পরস্পরের সঙ্গে সমানুপাতিক হবে, এটি বলতে চাইছি। ঠিক আছে, রিলেশনটা বোঝা গেল। আচ্ছা, চলো আমরা চলে যাই 14 পর 15টা। 15 নম্বর দেখো, 15 নম্বরটা খুবই সিম্পল, সবকটাই সিম্পল, একটু একটু করে জটিল হচ্ছে। 15টা বলছে এক্স প্লাস ওয়াই রিভার্স আর কি ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই, দেন প্রমাণ করো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। ঠিক আছে, তো আমি লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমি যেখানে নিয়ে চলে আসি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে বাই 1। ঠিক আছে, মানে কে হচ্ছে তোমার ওই নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, কে হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট। তাহলে আমি যদি এবার যোগ ভাগ করি, যেখানে তুমি লিখে দেবে যোগ ভাগ করে পাই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস অফ
মাইনাস এক্স প্লাস ওয়াই যোগ ভাগ করলাম, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান কেটে গেল, 2x বাই 2y সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা সমান কে ডট ধরছি, কে ডট একটি নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে দুই দুই কেটে গেলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে ড্যাট, এখান থেকে ইমপ্লাই করলে এক্স সমান হচ্ছে ওয়াই কে ড্যাশ, তাহলে এটাকে ইমপ্লাই করলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম যে হ্যাঁ এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই হলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা 16টা চলে যাই। 16 কি বলছে, 16 অঙ্কটা খুব সোজা, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, তাহলে প্রমাণ করো, প্রমাণ করতে হবে or show that a varies as b। কিছুই না, রুট নিতে হবে, ঠিক আছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ঠিক আছে। একই হবে, তুমি এখান থেকে তুলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আনলে কে করবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবে, ঠিক আছে। তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এমনি যোগভাগ করতে পারো, যোগভাগ ছাড়া এটাও করতে পারো, গুণ করে দাও, দিয়ে এটাকে এ স্কোয়ারগুলো এক জায়গায় নিয়ে আসো, মাইনাস বি স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার করে দাও। আমি এখান থেকে যদি মাইনাস এ স্কোয়ার কমন নিই তাহলে আসবে কে মাইনাস ওয়ান, এখান থেকে আমি মাইনাস বি স্কোয়ার কমন নিই তাহলে আসবে হচ্ছে কে প্লাস ওয়ান, আর দুদিকে মাইনাসটা উড়িয়ে দিলাম, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার ইন্টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, যেহেতু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে এ স্কোয়ার, আচ্ছা আমাকে এইটা দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি যে রুট নিই, দুদিকে যে রুট করে দিই, রুট দুদিকে রুট নিই, তাহলে এ স্কোয়ার আছে সমান হচ্ছে বি স্কোয়ারের রুট নিলাম, এদিকে রুট আছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান যদি তোমার নন জিরো কনস্ট্যান্ট হয় তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার রুটটাও নন জিরো কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে পাচ্ছি এ বি, ঠিক আছে। এখান থেকে বলতে পারি এ ভ্যারিজ অ্যাজ বি, এই আর কি সিম্পল জিনিস, এমন কিছু কঠিন কিছু না, ঠিক আছে। কখনো রুট করবে, কখনো রুট ছাড়া, কখনো স্কোয়ার করতে হবে, ঠিক আছে, লাইক দ্যাট, এই আর করলেই হবে, ঠিক আছে। তো 17টা করি, যদি 17টা কিছু বলেছে 17টা করে দিই, এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। পরের ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে, যৌগিক নিয়ে আসবো, যৌগিকদের বা তোমার জয়েন্ট ভ্যারিয়েশন আনার পর তারপর আমরা কিছু কমন প্রবলেমস করলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো 17 অঙ্কটা এটা বলছে, দেখো বলছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই মানে এবং ইউ ভ্যারিজ অ্যাজ জেড হলে প্রমাণ করি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড, এটা খুব সোজা, অ্যান্ড এক্স বাই ইউ ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড, দুটো প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো একটা কেস ওয়ান আরেক কেস টু, চলো এটা দিয়ে করি, এটাও করতে হবে এটাও করতে হবে। নাও এখন আমরা যেটা পেতে পারি বলা আছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, ঠিক আছে। তো এখান থেকে আমি কি পেতে পারি, ইমপ্লাই করছে, প্রবলেম শুরু করছি, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই, এর ইকুয়েশন 1, আবার বলা যে ইউ ভ্যারিজ অ্যাজ জেড, সব ভ্যারিয়েবল, এটা ইমপ্লাই করছি ইউ ইকুয়ালস টু কে টু জেড, এটা হচ্ছে ইকুয়েশন 2। না আমি যদি এই দুটো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করি লেফট হ্যান্ড সাইড বাই মাল্টিপ্লাইং লেফট হ্যান্ড সাইড উইথ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড উইথ রাইট হ্যান্ড সাইড অ্যান্ড দেন ইকুয়েটিং উই ক্যান গেট, এরকম লিখতে পারবো। বা লিখতে পারবো যে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষকে গুণ করে এবং ডান পক্ষের সাথে ডান পক্ষকে গুণ করে
তাদের সমান করলে পাই, এটাও তুমি লিখতে পারো। তাহলে আমি কি পাচ্ছি, এক্স ইন্টু ইউ, বাম পক্ষ গুণ করে দিলাম, ডান পক্ষ হবে k1y ইন্টু k2z, তাহলে আমি পাচ্ছি এক্স ইউ ইকুয়ালস টু k1 k2 টু yz। তাহলে এখানে k1 k2 এটা কি, এটা একটা নন জিরো কনস্ট্যান্ট, ইয়েস আর নো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইউ ইকুয়ালস টু yz, সরি ভ্যারিয়েস yz। কেন, আমি নন জিরো কনস্ট্যান্টটা তুলে দিলাম। তো এভাবে করলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে, ঠিক আছে, কিছুই নেই আমরা। আচ্ছা, পরেরটা এটা প্রমাণ করতে, সেটা হচ্ছে এক্স বাই ইউ ভ্যারিয়াস ওয়াই বাই জেড। তো এক্স বাই ইউ ভ্যারিয়াস ওয়াই বাই জেড করার জন্য কী করতে হবে, ভাগ করে দিতে হবে, মানে বাম পক্ষকে দিয়ে ভাগ করতে হবে, বা তো ডাইরেক্টলি লিখতে হবে ইকুয়েশন 1-কে ইকুয়েশন 2 দিয়ে ভাগ করে পাই, ঠিক আছে। যদি তুমি এটা লেখো যে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই, এটাও লিখতে হবে। আর লিখতে হবে, ইংরেজিতে লিখলে বাই ডিভাইডিং 1 বাই ডিভাইডিং 2 উই গেট, কি লিখতে, এটা লিখতে হবে। এদিকে আসবে এক্স বাই ইউ, ওদিকে চলে যাবে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন কোনটা, 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা এক্স ওয়ান কে ওয়ান ওয়াই, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এক্স বাই ইউ এদিকে চলে যাবে হচ্ছে কে ওয়ান ওয়াই বাই কে টু জেড, ঠিক আছে। তাহলে এখানে আসবে হচ্ছে কে ওয়ান ওয়াই বাই কে টু জেড, এখান থেকে তুমি লিখবে এক্স বাই ইউ ইকুয়ালস টু কে ওয়ান বাই কে টু ওয়াই বাই জেড। এবার তুমি এখানে লিখে দাও কে ওয়ান বাই কে টু অশূন্য ধ্রুবক, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স বাই ইউ একটা অশূন্য ধ্রুবক, তারপর হচ্ছে ওয়াই বাই জেড। তাহলে এখান থেকে বলতে পারি এক্স বাই ইউ ভ্যারিজ অ্যাজ ওয়াই বাই জেড, সিম্পল, ঠিক আছে। তো আশা করি আমি বুঝতে পারলে অঙ্কটা। তো আমরা সব কটা প্রয়োগই মোটামুটি এখানে করে নিলাম, ঠিক আছে, সব কটা প্রয়োগই আমরা এখানে করে নিলাম, বইতে সব করার পর করাও আছে, একটা দুটো বোধহয় করার নেই, যাই হোক। তো আমরা চলে আসবো, দেখে নিও অঙ্কটা, ঠিক আছে, কারো যদি ইচ্ছা তুমি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। তো দেখো আমরা এই অঙ্কটা এখানে শেষ করছি, চ্যাপ্টারটা এখানে শেষ করে দিচ্ছি, আর সরি মানে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরের ভিডিওতে আমরা আসবো যেটা নিয়ে সেটা হলো তোমার জয়েন্ট ভ্যারিয়েশন, ঠিক আছে। বইটা ভালো করে পড়বে, অঙ্ক বই একটু পড়া দরকার, ঠিক আছে, আমার মনে হয় অঙ্ক বই পড়া দরকার। এখন এটা দেখার পর তুমি যখন পড়বে ইট উইল স্টার্ট মানে রিলেটিং মানে দ্য কনসেপ্টস, ঠিক আছে, মানে ইফ ইউ পুট টুগেদার আর কি, বুঝেছো। সব কটা যদি একসঙ্গে করো তুমি দেখবে যে তুমি বুঝতে পারছো আস্তে আস্তে, ঠিক আছে, হেল্প করো তোমার। তো চলো ভিডিওটা শেষ করে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।